এটা হলো জিবনা রুটি। এটা ভিতরে থাকে চিজ, চিজ থাকে ভিতরে। এই যে এই ডাল টুকের দাম 3 রিয়াল। এখানে আছে বাদামের আচার, বাদামের চাটনি। এটা খায় বিঙ্কি ভাইরা, অনেক খায় এটা। তো এই হোটেল থেকে, দেশি হোটেল, দেশি কাজ করে আমার এখানে, কথা বললাম দেশির সাথে। তো এই হোটেল থেকে এই যে খাবার নিয়ে আসছি। এটা হলো আপনার পাথরে মানে পোড়া একটা মুরগি, पाथर मुर्गी, पाथर पड़े फार्म बोले, अल फार्म बोले। यही बोल रहा था हयात, आज मेरे को ये हेल्प किया 200 रियाल दे के। चुয়াডাঙ্গা এই অনেক দিন পরে আমি মানে সৌদি আরবে অনেক দিন যাবত আছি, আজকে প্রথম দেখলাম যে চুয়াডাঙ্গার লোক আছে, মানে পাই না। দেখেন কত সদাই নিয়ে আসছি, কাঁচা শাক সবজি, পেঁয়াজ, আলু, রসুন, হ্যাঁ কত সুন্দর সুন্দর ফুল। মানে ফুল দেখলে মানে ক্যামেরায় অনেক সুন্দর লাগতেছে, আসলে প্লাস্টিক। তো মশলা, লবণ, তারপরে সব কিছু দিয়ে মিলাইয়া এই টুনা ফিশটা দিয়ে এটা একবারে মানে রান্না করে ফেলামো। এটা রান্না হয়ে গেলে এটা রুটি দিয়ে খাইয়া তারপরে সকাল সকাল ডিউটিতে বাইরে যাবো। কইস হ্যালো, হাই দা হ্যালো শুভ। আইবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল প্রথমে যাব ওই আমাদের যে কাজের বুয়াটা আছে, নাম হইল হায়াত, ওরে নিতে যাব। ওরে নিয়ে তারপরে যাবো হইলাম আপনার হালাগা। হালাগা হইলো আমাদের, ওইটা হইলো সবজির পাইকারি দোকান। তো ওইখান থেকে আমাদের যে বাসার যে সবজিগুলো আছে ওগুলো ওখান থেকে কিনা হয়। ওইখানে আসলে ভিতরে অনেক বড় বড় দোকান আছে, বাট আমরা ওইখানে ভিতরে যাই না। ওইখানে ভিতরে অনেক যা একদিন দেখাবো ভিতরে কিরকম। তারপর বাইরে থেকে একটা দোকান আছে, ওইখানে ভিতরে সব আছে, ফ্রিজ আছে, ইয়াস, ওইখান থেকে আমরা সবসময় সবজি নেই। তো এখন যাচ্ছি প্রথম কাজের মেয়েটাকে নিয়ে, কাজের মহিলাটাকে নিয়ে তারপরে যাব সবজি কিনতে। তো থাকেন আমার সঙ্গেই, তো দেখতে থাকেন আমার সাথে। আমি আজকে কোথায় কোথায় কি অ্যাক্টিভিটি করতেছি আপনাদের সবই দেখাচ্ছি। আমি এখন সকালবেলা প্রথমে কি করুম, নাস্তা করতে দেবো। তো নাস্তা করার জন্য গতকালকে আমারে দিছিল টুনা ফিশ। সেই টুনা ফিশগুলারে আমি এখন এই টমেটো দিয়ে, মশলা দিয়ে, এটারে দিয়ে পুরা এটারে ফ্রাই করবো। ফ্রাই মানে এরকম ফ্রাই না, এটারে মানে একটু নরম নরম করবো। এটার মধ্যে যখন মশলাটা যাইবো তখন এটার খাওয়ার টেস্টটা অন্যরকম একটু বাইরে দেবো গা। তো আমি এখন ওটাই করবো। এখন এটারে এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটারে হালকা নরম করবো। এই যে তেলটা দিছি পেঁয়াজের মধ্যে, এই তেলটা কিন্তু মানে এই টুনা ফিশের ক্যানের ভিতরে যেটা তেলটা থাকে না, ওই তেলটাই দেওয়া। আর পেঁয়াজটা এটার সাথে যে আমার সালাদের মতো বানাই দিছিল, এই পেঁয়াজটাই দেওয়া, একদম রেডি। মানে আমি শুধু এটার মধ্যে কী করবো, এটা গরম করতেছি। এটার মধ্যে আমি এই টমেটো, মশলা, লবণ, তারপরে সব কিছু দিয়ে মিলাইয়া এই টুনা ফিশটা দিয়ে এটা একবারে মানে রান্না করে ফেলামো। এটা রান্না হয়ে গেলে এটা রুটি দিয়ে খাইয়া তারপরে সকাল সকাল ডিউটিতে বাইরে যাবো হালাগা। হালাগা যা কাঁচা শাক সবজি নিমো, কারণ পরশু দিন ম্যাডাম আসতেছে। তো শাক সবজি নিতে হবে অনেক, ম্যাডাম আসলে অনেক মানে বাজার টাজার করা লাগে। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম, আজকে যাবো সবজি মার্কেটে। আজকে সবজি মার্কেটে সবজি কিনতে হবে। আমাদের এখানে যে সবজি মার্কেটটা আছে কীরকম এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। অলিভিয়া, সে হাই। Hi, good morning. Please like, comment, share. Please like and comment here. Okay. We go now vegetables markets, huh? Yes. Okay. এটা হলো হালাগা। এখানে কাঁচা শাক সবজি বিক্রি করে, এরকম গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, অনেক গাড়ি আছে এখানে। এই যে আমরা কাঁচা শাক সবজি নিতে আসছি। তো আলু নিছি, রসুন নিছি, পেঁয়াজ নিছে, তারপর টমেটো নিছে, আরও কাঁচা শাক সবজিও ওইখানে আছে। ওখান থেকে এই যে হায়াত এইটার নাম, আর এটার নাম হলো অলিভিয়া, এরা নিচ্ছে ভিতর থেকে, এগুলা কেনাকাটা করতেছে। এখান থেকেই নিব আমরা সবসময়। এই যে দেখেন ভিতর থেকে কত সবজি কিনছি, সবজি। এই যে পেঁয়াজের হাই, শাক সবজি, ধনেপাতা, তারপর আছে অনেক কিছু, আমের প্যাকেট, টমেটো, পাতাকপি, তারপরে এখানে আছে বেগুন, শসা,
শশাটা একটু খাইতে হবে, ধুয়ে দুইটা শশা খাই। দুইটা সবসময় যতবারে আসি আমি এখান থেকে শশা খাই। আরে এত বড় শশা, শশাটা খাবো, দুইটা খাবো, বড়টা খাবো, ধুয়ে লই। হামুদি, how is your vacation? Your English now is so good. Thank you. Tell me my viewers anything. Subscribe and like. Like, comment and subscribe please. Okay? 5 টাকার মার্কেটে আসছি, ভিতরে যাই, ভিতরে দেখি কি আছে না আছে। 5 রিয়ালের মার্কেট, এখানে অনেক কিছু আছে। এই যে ভ্যাজলিন, এই ভ্যাজলিনগুলা 5 রিয়ালের, ছোট ছোট ভ্যাজলিন। বাচ্চাদের খেলনাও আছে এখানে, ছোট ছোট বাচ্চাদের খেলনা, বল, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সব এখানে, যাই নেন না কেন 5 রিয়াল করে, যাই নেন না কেন 5 রিয়াল। কাপড় দেখেন আমাদের বাংলাদেশের গজ কাপড়, গজ কাপড়গুলো আছে না, গজ কাপড়। মহিলাদের কি বলে, এই যে ওড়না, মহিলাদের ওড়না। অনেক হাজিরা এখানে আসে শপিং করতে। বিসমিল্লাহ। You scared? You scared? You thought car? Hamadi, you like it anything? You like anything? Why? There is a skate Why is it scared? and the skate that finishes the car. Why you shame? I'm not sure, I hate. You hate? You hate? I like it. Made in China. Jersey. Qatar Airways. My favorites. Malish. معلش. 11 ريال كويس حلو. هذا حلو شوف. ايوه هذه كذا كويس. هذه مقبل هذه وايد مقبل هذه هذا مكعب ده. 11 ريال বলে এগুলা। هنا تعالي जींस पैंट लेडीज है लेडीज हाँ गुड। jumping. 5 रियल मीटर। ए गिरा दिया। الحمدي تعال हमारे साथ है ये। हाँ I want to buy shoes. Ball? Yeah, there is a ball. I see there. দেখি বাচ্চাদের জন্য কি নেওয়া যায়, কোনো ভালো একটা গাড়ি যদি পাই। হ্যাঁ এই গাড়িগুলো সুন্দর, গাড়িগুলো ভালো, রিমোট টিমোট আছে। না ভালোই
সুন্দর আছে। না এখন নিব না কিছু, পরে নিব। আমি শুধু আপনাদের দেখাইতেছি কি কি আছে ভিতরে। ওই দেখেন শ্যাম্পু, ডেটল সব আছে। এটা হ্যান্ড পাম্প, বাচ্চাদের হ্যান্ড পাম্প, বল টল হেল্প দেওয়ার জন্য, মানে ছোটো ছোটো বাচ্চাদের। এই যে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, এই যে বোরখা ধোয়ার জন্য, এই যে এগুলাতে বোরখা ধোয়, স্পেশালি বোরখার জন্য। আবায়া শ্যাম্পু, আমাদের দেশে বাংলাদেশে তো সাবান দিয়ে এই বোরখা ধুয়ে ফেলায়, বোরখার কালার নষ্ট হয়ে যায়। এখানে দেখেন এই বোরখার জন্য আলাদা শ্যাম্পু আছে, এগুলা দিয়েই মানে বোরখা ধোয়া লাগে, তাছাড়া কালার নষ্ট হয় না, এটা দিয়ে নষ্ট হবে না। যে ক্লোরেক্স, ক্যাট ফুড, মানে এখানে আসলে পরে অনেক কিছু আছে। এখান থেকে আমি একটা সোয়েটার নিলাম আমার মার জন্য, শীতের মধ্যে পরবে, দেখতে সুন্দরী, একদম থ্রি পিসের মতোই। আমি একটা নিয়েছি, এই যে কালার, পকেট আছে আবার, এই যে আমার পকেটও আছে। তেমন কিছু পাইলাম না, বাচ্চাদের জন্য কিছু নিব সেটাও নাই। ভালো লাগে ছোটো মিল্ক পাউডার, ইনস্ট্যান্ট মিল্ক পাউডার, বড় ক্যানও আছে এখানে, ভালোই, যাওয়ার সময় নিতে হবে। সেন্টো গেঞ্জি, আন্ডারওয়্যার, এই সবগুলো আছে। এই তো জুতা, এখানে দেখুন কত জুতা। হ্যাঁ, hello, how much? Come, close. Very nice you ada mode. شوف أنا أبغى كويس. hello. ها দেখেন বাচ্চাদের কেসগুলো ভালোই সুন্দর, বাচ্চাদের কেসগুলো, কেস আছে, তারপর শুজ আছে বাচ্চাদের, কেস, জুতা, সুন্দর স্যান্ডেল আছে। এই দেখেন 29 রিয়াল, কি সুন্দর একটা জুতা। দেখছেন এখানে জৈতুনের গাছ, জৈতুন ভিতরা আছে, এখানে জৈতুন আছে, বাট এটা অরিজিনাল না, প্লাস্টিক। সবই জৈতুনের গাছ। ফুল আছে অনেক সুন্দর ফুল, সুন্দর ফুল আছে। গোলাপ, সব কাপড়ের ফুল, 5 রিয়াল মাছ, যেটা নিবেন 5 রিয়াল। $31 রিয়াল। I don't want. You want take? Because this one is good. Sir? Ada plastik. Plastic. Yeah. Plastic. You put water, the live. Huh?
You put water live. No, you put water. Live. Grow. I Grow up. No, grow down. No, not grow down. Grow up. You put water. It's plastic. Grow up. Just kidding. This is live. You know. This is live. Bamboo. Bamboo. La. হ্যাঁ, কত সুন্দর সুন্দর ফুল, মানে ফুল দেখলে মানে ক্যামেরায় অনেক সুন্দর লাগতেছে, আসলে প্লাস্টিক। ছোট ছোট কাচের ডিব্বা, কাচের কাপ, এটা মনে হয় চায়ের কাপ। সুন্দর আছে, যাওয়ার সময় নেওয়া লাগবে সব এগুলো। এতে যেটা পছন্দ বাসায় ফোন দিয়ে তারপরে নিতে হবে। এটা কি আমাদের কি রাখে মনে হয়, জানি না কি রাখে। ক্যান্ডেল স্টিক, এগুলো সব ক্যান্ডেলের জন্য। এখন বিল দেওয়ার কত লাইন, বিল দেওয়ার জন্য কত লাইন। হ্যাঁ, ওরে মামা জন্য you wait there, wait a minute. কত জামজট, কত মানুষ, বেশি একটা হাজির গাড়ি এসে থামলে, একটা বাস এসে থামলে একদম পুরা মার্কেট ফুল। এখন তো সকালবেলা দেখে একটু কম, আর দুপুরবেলা বিকালবেলা প্রচুর ভিড় হয়। যারা দেশে যায় এখান থেকে হাজিরা এখান থেকে শপিং করে নিয়ে যায়, এখান থেকে হাজিরা সবসময় শপিং করে। বেশিরভাগ কিন্তু হাজি, যে দেখেন মানে গলার মধ্যে ইয়া লাগানো আছে, হাজি তারা। কসমেটিক্স, এই সমস্ত কসমেটিক্স এত ইয়া না, উন্নত কসমেটিক্স না, অনন্ত মানে কসমেটিক্স এই আর কি। বিশাল বড় দেখেন শ্যাম্পু, কত সুন্দর মানে প্যান্টিন, তারপরে হেড অ্যান্ড শোল্ডার, এগুলা সব 5 রিয়াল 75 হালালা একটা। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ তাবগা মাফি لا ما في হ্যান্ড ওয়াশ। হেড অ্যান্ড শোল্ডারের মতো, কিন্তু হেড অ্যান্ড শোল্ডার না। রোশন শ্যাম্পু 2 নম্বর, পারফিউম নেভিয়া, দেন ডাবের মতো করছে, বাট ডাব না, ডফট। এগুলো সব পারফিউম, এখানেও পারফিউম আছে। এগুলো ওয়ান টাইম 5 মিনিট থাকে পারফিউম, বেশি থাকে না। বেশিক্ষণ থাকে না। আচ্ছা, চাইনিজ ব্র্যান্ড। ভাই এই রেস্টুরেন্টে জব করে, রেস্টুরেন্টে এখন দুপুরবেলা খাবার নিতে আসছি। সুন্দর রেস্টুরেন্ট, মানে রোজ বুখারি। আমাদের দেশি ভাই কাছ থেকে রোজ বুখারি নিতে আসছি। দাদা একটু বেশি দিয়েন, একটু বেশি বাড়াই দিয়েন। কোথায় ডিস্ট্রিক্ট, কোথায় আপনার? চুয়াডাঙ্গা। এই অনেক দিন পরে আমি মানে সৌদি আরবে অনেক দিন যাবত আছি, আজকে প্রথম দেখলাম যে চুয়াডাঙ্গার লোক আছে, মানে পাই না, খুব কম আসে। আমার ঢাকা ডিস্ট্রিক্ট। কত বছর আছেন? 4 বছর। হ্যাঁ, 4 বছর হয়ে গেছে। 4 বছর হয় না? আচ্ছা, কিভাবে এখানে কোম্পানি নাকি আপনার
সরাসরি এই রেস্টুরেন্টে আসছেন? না কোম্পানি ফ্রিজ ফ্রি ভিসা আসছেন, তাহলে তো আপনার স্যালারি বেশি। না স্যালারি কেন কত? 2500, 2000, 2000 মতো আসে। হ্যাঁ, টিপস টিপস আছে না রমজানে? রমজানে টিপস আয় না? রমজানে টিপস আয় না? আছে যাক আলহামদুলিল্লাহ, আছেন ভালো না? এই আমি আপনার সোশ্যাল মিডিয়াতে আর আপনি পোস্ট করি, বুঝছেন? এটা আপনার জিজ্ঞাসা করে নিলাম, সমস্যা নেই না? ঠিক আছে। দোকান দেন কতটুক? ভিতরে দোকান, ভিতরে সুপার মার্কেট। আসছিলাম তেল নিতে, আমি দিলাম তেল, আমার তেল শেষ হয়ে গেছিলো। আর তারপর এখানে সবার খাবার দাবার নেওয়া হয়েছে, তারপর ওইখান থেকে তেল নিলাম। তারপরে এখানে অনেক শপিং টপিং করা শেষ। ডেলিভারিও আসছিলো আমার, ডেলিভারিটাও নিছি। দেখেন কত কিছু, দেখেন কত সদাই নিয়ে আসছি। কাঁচা শাক সবজি, পেঁয়াজ, আলু, রসুন, লেবু, বেগুন, টমেটো, একটা লাগেজও আছে, কত সামান। একটা একটা করে রেখে আসি যায় সব। আগে এগুলো রেখে আসি বাস রুমে, একটা একটা করে রেখে আসি, তারপর কিছু কথা শেয়ার করি। প্রথমে গাড়িটা পার্কিং করি, তারপরে একটা জিনিস দেখাই, কত কিছু নিয়ে আসছি দুপুরের জন্য, খাবারের জন্য। এই দুপুরে খাবারের জন্য আছে সালাদ, তারপরে নিয়ে আসছি এখানে এই গম দিব, এটা দিব হলো রে কি বলে, কবুতরে খাওয়াবো, কবুতরের জন্য। এখানে মার জন্য একটা ড্রেস নিয়ে আসছি, আর দুপুরের খাবার আছে। আগে যাই কি ভাই, এখানে ভিন্দি আর ওখানে যাচ্ছি খাবার নিয়ে, দেখি কি। পিঙ্কি भाई आओ। बोला बोला ये जो खाना ना, ये मैं रेस्टोरेंट से लेके आया ना, चिकन का है। नहीं है अभी देखो, पहले बोलना। पहले ही तो बोला आपको। पहले किधर बोले? ओ मैं जब बाहर था उसी टाइम ही तो बोला। कब टाइम है? टाइम हाँ। खाना लेने का टाइम बहुत दूर है ना। हो गया ना, मेरा खाना होता है, पहले बोलना है, पहले बोलना है तो विंकी भाई मैं खाना लाएगा। ओके, नहीं खाओगे? नहीं नहीं है मैं ओके, एक चीज़ दिखाता हूँ। चीज़ है, रेडी बोले। नहीं नहीं लरी परा नहीं, आज मेरे से मिल गया। मेरा जो वो आया था ना मुखालफा, उसमें 200 रियाल दिया मेरे को। देखा यही बोल रहा था हायात, आज मेरे को ये हेल्प किया 200 रियाल दे के। अच्छा है ना 200 रियाल दे के हेल्प किया, बोल रहा है ओलिविया से लो। ओलिविया किधर से देगा, ओलिविया और मेरे से लेता है। कैसे है? पूरा आदमी पैसा आदमी है, उसका पैसा, उसका पास 5 आदमी काम करते हैं इधर, हाँ। उधर उसका बच्चा बच्ची बच्चा पूरा है इधर। 2 बच्चा है, हाँ, वो लिबिया एक ही है। एक ही है, हाँ, उसका फैमिली नहीं है। फैमिली है ना। कैसे ऐसे तो फिर यही दिखा रहे आया मैं आपको, यानी अच्छा अच्छा है। हाँ मैं अभी का है। नहीं, मैं आपको बोलूँगा नहीं मैं, क्योंकि इसमें वो माता मालूम नहीं है, आप मालूम है ना, বিপ भी रहता है। প্রথমে যে ডেলিভারিটা রিসিভ করছি সেইটাকে আগে আনবক্স করি। এটা আমার ওই যে পিসির যে ওয়াটার কুলার আসলো, ওয়াটার কুলারের পাম্পটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি এটা অর্ডার করছি। এখন আমাকে এটা খুলে দেখতে হবে যে এটা আমার বরাবর লাগে কিনা। আগে দেখতে হবে যেটা মানে যে ক্লিপটা আছে এটা কি বরাবর আসবে কিনা। যদি আসে তাহলে ভালো, না আসলে রিটার্ন। হ্যাঁ, সেম থিং। তো এটা আমি খুলতে পারি। এই হোটেল থেকে, দেশি কাজ করে আমার এখানে, কথা বললাম দেশির সাথে। তো এই হোটেল থেকে এই যে খাবার নিয়ে আসছি, এটা হলো আপনার পাথরে মানে পোড়া একটা মুরগি,
পাথরের মুরগি, পাথরে পড়ে, ফাহাম বলে, আল ফাহাম বলে। তার সাথে আছে সাদা রাইস, পোলাও, পোলাও আর কি, এটাই পোলাও। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক মজা। এর সাথে আছে হলো সালাদ, সালাদ না মানে সসের মতো আর কি, টমেটো দিয়া সসের মতো বানায়। যা আরও মনে হয় আছে, এগুলা মনে হয় তাই। সঙ্গে আছে একটা ঠান্ডা কিঞ্জি, এটা খাবো এখন। হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা আসলে, যতই যাই বলেন না কেন, হাত দিয়ে খাওয়ার মজা আলাদা। যদি অনেকে বলে যে চামিচ দিয়ে খায়, না মজা না, হাত দিয়ে খাওয়া মজা। এই যে যে প্যাকেজ আমি নিয়ে আসছি এখন, যেটা খাইতেছি আর কি, আপনার রো বা চিকেনের সাথে রাইস, অনেক রাইস। এইটা রমজানে ডিসকাউন্ট হয়ে আসবে 700 টাকা, মানে 7 রিয়াল। 7 রিয়ালে চলে আসবে। এখন 12 রিয়াল, রমজানে আসবে 7 রিয়াল। দেখেন আমাদের দেশে মানে রমজানের সময় সব কিছু দাম বেড়ে যায়, আর এখানে দাম রমজানের সময় মানে দাম কমায় দেয়, অর্ধেক করে নিয়ে আসে। দেখছেন, মানে অর্ধেকের থেকে একটু বেশি পড়ে, কারণ কি আপনার এখানে তো আপনার ট্যাক্স আছে, অর্ধেকেই আনতো, মানে ট্যাক্সের জন্য 7 রিয়াল পড়ে। হ্যাঁ, এই হলো অবস্থা, এই সৌদি আরবের এই অবস্থা। এরকম দেশে তারাই মনে করেন কি রোজার মধ্যে সওয়াবটা কামাই নেয়, আমরা তো বদদোয়া কামাই নেই। রোজা হইলেই মানুষের পেঁয়াজের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, বেগুনের দাম বেড়ে যায়। এরকম অবস্থা। সেই লাগতেছে, গ্রানটাও অনেক ভালো, সেন্টটাও অনেক ভালো, সেই লাগতেছে। এটাকে বলে আলফাহাম, এখানে বলে আলফাহাম, আলফাহাম জবর। আমি রাতে 10টা বাজে, এখন ভিঙ্কি ভাই এনার ওই যে যে চিজের রুটিটা আছে সেটা খাওয়ার জন্য সে মনটা ছুটে গেছে, তো তার নিয়ে যাচ্ছি। আমি গাড়ি একটু চক্কর দিব, তো আর চক্করের সাথে সাথে ওনার জন্য রুটিও নিয়ে আসবো। ওই রুটিটা নেওয়ার জন্য যাচ্ছি এখন মুরজানের দিকে। মল্লেম কে হাল है? आप कैसे हो? आप हो कैसा? कैसे हो? ठीक है। এটা হলো জিবনা রুটি, এটা ভিতরে থাকে চিজ, চিজ থাকে ভিতরে। এই যে চিজ দিয়ে মানে ভিতরে এটা দুইটা মানে দুই দিক দিয়ে ইয়া করে তন্দুলের ভিতরে বানায়, যেটা নিতে গেছিলাম একটু আগে ওইটাই। তো সাথে আছে ডাল, আর এটা হলো বাদামের চাটনি, আর মরিচ আছে সাথে, মরিচ দিয়ে খাচ্ছি। प्लेट लाओ, क्या क्या करोगे प्लेट में? प्लेट हाँ, वेस्ट कर देना नहीं, बाद में वेस्ट होता है ज़्यादा। वो स्पून, प्लेट स्पून। এই ডাল টুকের দাম 3 রিয়াল। এখানে আছে বাদামের আচার, বাদামের চাটনি, এটা খায় ভিঙ্কি ভাইরা, অনেক খায় এটা, এটা খুব খায়। খাই টেস্ট করে বলছি কেমন লাগে। বাদাম দিয়েও তো অনেক মজা লাগে। ঠিক আছে, এটা খাওয়া শেষ করি। তো এখন রাত হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। আজকের মতো আজকের এই ব্লগ এখানেই শেষ করতেছি। তো আজকে আমার ব্লগটা কেমন ছিল এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, কারণ আজকে অনেক কিছু দেখাইছি, তো এর জন্য একটু লম্বা হয়ে গেছে। তো প্রতিদিন এত লম্বা হবে না, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি সবসময় শেয়ার করব যে আমি এখানে সৌদিতে জব করতেছি, তো এই জবগুলো কীরকম হয়, কেমন হয়, মানে আমার যে জার্নিটা আছে এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার এই জার্নির সাথে আপনারাও যুক্ত হবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আর আমার চ্যানেলটা নতুন, আমি নতুন ব্লগিং যাত্রা শুরু করছি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে আগামীকালকের নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।